নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি কমলেশ। ঠিক যেমন পূর্বাভাস ছিল দিনের তাপমাত্রা অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রির ঘরে পৌঁছে যাবে, সেটা হলো। গতকাল আমরা দেখলাম দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি ঘরে পৌঁছে গেল। মানে এই শীতের পরে এই প্রথম সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি ঘরে পৌঁছলো। বাঁকুড়ায় যেমন, দমদম, মানে কলকাতার কাছেও, এমন নয় যে শুধুমাত্র জেলার দিকে, কলকাতার কাছে দমদম, হাওড়া, ইভেন সল্টলেক, আলিপুরের তাপমাত্রা এখনও 29 ডিগ্রি ঘরে রয়েছে। তবে কতদিন থাকবে এটা নিয়ে যথেষ্ট সন্দেহ। পশ্চিম মেদিনীপুরে আবার অনেকটা বেশি, মানে 31.5 ডিগ্রিতে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গেছে। এবং দিনের তাপমাত্রা যখন এতটা বেড়ে গেল এবং ঠান্ডা বাতাসের যোগান প্রায় বন্ধ, তখন রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে এটা তো আর হয় না। রাতের তাপমাত্রা লাফিয়ে লাফিয়ে বেড়েছে। আজকে কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছে 22.2 ডিগ্রি সেলসিয়াস। বুঝতেই পারছেন কতটা পরিবর্তন হয়ে গেল। যদি পশ্চিম মেদিনীপুরে দেখা যায়, জেলার শহর, কিন্তু সেখানেও তাপমাত্রা, রাতের তাপমাত্রা বেড়ে গেছে কলকাতার থেকেও বেশি, 22.8 ডিগ্রি সেলসিয়াস। সেই তুলনায় বাঁকুড়া, বীরভূম এই অঞ্চলগুলোতে এখনও 15 ডিগ্রি, 16 ডিগ্রি বা 17 ডিগ্রি আশপাশে তাপমাত্রা রয়েছে, সেখানেও বেড়েছে। কিন্তু পশ্চিম মেদিনীপুরের বৃদ্ধিটা অনেকটাই বেশি, যেহেতু দিনের তাপমাত্রাটা অনেকটা বেড়ে গেছে, রাতের তাপমাত্রা তার নিচে আর নামতে পারেনি। একমাত্র দেখছি পুরুলিয়াতে এখনও 13 ডিগ্রিতে তাপমাত্রাটা রয়েছে। গতকাল পুরুলিয়ার তাপমাত্রা নেমে গিয়েছিল 11.1 ডিগ্রিতে, সেটা আজকে ওই 13 ডিগ্রি ঘরে একটু বেড়েছে, আরও বাড়বে আগামী কয়েকদিনে। এবং যদি উত্তরবঙ্গের তুলনায় এখনও যদি ডুয়ার্স, তরাইল অঞ্চলটা দেখেন, উত্তরবঙ্গে এখনও ঠান্ডাটা রয়েছে, এখনও 10.9 ডিগ্রি আজকে কোচবিহারের তাপমাত্রা, গতকালের থেকে বরং একটু সামান্য হলেও কমেছে। জলপাইগুড়িতে 12 ডিগ্রি ঘরে তাপমাত্রা রয়েছে, তবে এটাও বেশি দিন থাকবে না, যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে এবং কাশ্মীরে অপূর্ব ছবি, মানে কাশ্মীরে, গোটা কাশ্মীর এখন সাদা বরফে ঢেকে গেছে। মানে গত কদিন আগেই একবার তুষারপাত হয়েছে, জানুয়ারির শেষে আবার তুষারপাত হচ্ছে, ফলে উত্তরে বাতাসের যোগানটা এই মুহূর্তে বন্ধ, ফলে উত্তরবঙ্গেও তাপমাত্রা বাড়বে। অর্থাৎ আমরা দেখলাম যে রাতের তাপমাত্রা বেড়েছে, দিনের তাপমাত্রা বেড়েছে। দুটো পূর্বাভাসই, যেমন আবহাওয়াবিদরা বলেছিলেন, দুটো ক্ষেত্রেই পূর্বাভাস মিলে গিয়েছে। এবং আগামী কয়েকদিনে দিনের তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে, যেহেতু জলীয় বাষ্প ঢুকছে, ফলে যে অস্বস্তিটা গত কদিনও ছিল না, আপেক্ষিক আর্দ্রতা বাড়ছে, ফলে অস্বস্তিটাও লাফিয়ে লাফিয়ে অনেকটা বেড়ে যাবে, এরকমই পূর্বাভাস। আপাতত খুব একটা পরিবর্তন তো দেখা যাচ্ছে না, তবে আবার বৃষ্টির একটা সম্ভাবনা আবহাওয়াবিদরা বলছেন যে আরও একবার বৃষ্টি হয়তো হতে পারে। 21শে ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার থেকেই বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা বৃষ্টি এবং দক্ষিণবঙ্গে মূলত 21 তারিখ 3-4টে জেলায়, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, এই জেলাগুলোতে হালকা বৃষ্টি হতে পারে। 22শে ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই, ইনক্লুডিং কলকাতা, হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস এবং কোথাও কোথাও বজ্রপাত, যেটা আমরা দেখলাম সরস্বতী পুজোর সময়। দুটো আনফর্চুনেট ডেথও হয়েছে, একটা বাঁকুড়ায়, একটা বর্ধমানে। সেরকম ঘটনা আবার, মানে এই বজ্রপাতের আশঙ্কা আবার তৈরি হচ্ছে। বৃহস্পতিবার দিন দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে, তার কারণ বৃষ্টির সঙ্গে বাজও পড়তে পারে এবং কোথাও কোথাও ঝোড়ো হাওয়া, ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও দিতে পারে। অর্থাৎ আমরা আস্তে আস্তে কালবৈশাখী সিজনের দিকে এগোচ্ছি। কালবৈশাখীতে ঠিক যেরকম ওয়েদার আমরা পাই, যে দিনের বেলায় গরম, সন্ধ্যেবেলা ঠান্ডা, মানে সন্ধ্যেবেলা ঝড় বৃষ্টি, ঠিক সেই সিজনের দিকে আমরা এগোচ্ছি। তার একটা প্রিকারসার বলা যেতে পারে এই বুধ বৃহস্পতিবারের ওয়েদার। দিনের তাপমাত্রা অনেকটা বেড়ে যাবে, 32-33, এমনকি 34 ডিগ্রিতেও পৌঁছে যেতে পারে। দিনে তাপ বাড়লে, জলীয় বাষ্প ঢুকলে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়ে বিকেলের দিকে বৃষ্টি। এই ফিচারটা আমরা কদিনের মধ্যেই বুধবার বা বৃহস্পতিবার পাবো। তবে এর জন্য কিন্তু অস্বস্তির থেকে খুব একটা রেহাই পাওয়ার সম্ভাবনা কম। ওই যখন বৃষ্টি হবে তখন হয়তো সাময়িকভাবে তাপমাত্রা একটু কমতে পারে। আপাতত এইটুকুই। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।